আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে বুধবার হারমার এই দার্সে আল্লাহর এই পবিত্র ঘরে মসজিদে বসে আমরা আল্লাহর কথা আলোচনা করব, যাকে জিকির মজলিস বলা হয়। এই মজলিসে আমরা আলোচনা ধারাবাহিকভাবে করে আসছিলাম পাপের প্রভাব নিয়ে। মানুষ পাপ করে, তার পাপের ফলে বিভিন্ন জিনিসে প্রভাব পড়ে। আজকে বলবো পাপের প্রভাব হৃদয়ের ওপরে। মানুষের হৃদয় আছে, অন্তর আছে, সেই অন্তরের অন্তঃস্থলে তার চিত্তে কিভাবে পাপের প্রভাব পড়ে সেই নিয়ে দু চারটি কথা আপনাদের সামনে রাখবো। পাপ করলে সবার আগে পাপের প্রভাব পড়ে হৃদয়ের উপরে। পাপ যখনই করবেন সবার আগে প্রভাব কার উপরে পড়ে? হৃদয়ের উপরে। তারপরে বাইরে অঙ্গ প্রত্যঙ্গে যায়। কারণ পাপের যে আপনার সংকল্প, সেই সংকল্প আগে কোথায় হয়? অন্তরে নিয়ত হয়। সে তারপরে পাপ করতে যায়। হৃদয়ের চাওয়াতি পাপ সংঘটিত হয়। পাপ করার ফলে পাপীর হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়। চলেন, প্রথম শাস্তি কি, প্রথম প্রভাবটা কি বলবো আমরা, যে পাপ করলে পরে হৃদয়ে কি মারা যায়? মোহর মারা যায়। হৃদয়ে মোহর মারাটা কি হুজুর? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আওয়ালাম ইয়াহদিলিল্লাযিনা ইয়ারিসুনাল আরদা মিন বাদি আহলিহা আল্লাউ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম ওয়া নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইসমাউন ওয়া নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইসমাউন। কোন দেশের অধিবাসী ধ্বংসের পর যারা উত্তরাধিকারী হয়েছে তাদের নিকট এটা কি প্রতীয়মান হয়নি যে আমি ইচ্ছা করলে তাদের পাপের দরুন তাদেরকে শাস্তি দিতে পারি? তাদের পাপের দরুন তাদেরকে শাস্তি দিতে পারি। আমি একবার আগে বলেছিলাম যে পাপের শাস্তি দুনিয়াতেও হয়তো হতে পারে, আখিরাতে হবে। তার মানে দুনিয়াতে কারেন্ট শাস্তি আপনার আসতে পারে, আর যদি না আসে তার মানে এই যে শাস্তি হবে না, আখিরাতে হবে, তাই না? তো তাদের পাপের দরুন তাদেরকে শাস্তি দিতে পারি এবং তাদের হৃদয় মোহর করে দিতে পারি, ফলে তারা শুনবে না। তাহলে মোহর করার মানে একটা কি বুঝলেন? ফলে তারা শুনবে না। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এটা এই জন্য যে তারা বিশ্বাস করার পর অবিশ্বাস করেছে, ফলে তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে, সুতরাং তারা বুঝবে না। কারা? মুনাফিকদের কথা বলা হয়েছে, সূরা মুনাফিকুনের আয়াত। আর আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই সূরা ফাতিহার পর সূরা বাকারাতে কিছু আয়াতে মুমিনদের কথা বলেছেন, তারপরে কাদের কথা? মুনাফিকদের কথা। আর সেখানেও আছে যে সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম ফাহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এই যে মোহর মেরে দিয়েছে। এই খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই খাতাম যখন হয়ে গেল, মোহর যখন মারা হলো, তার মানে খালাস, তার আর হৃদায়তের আশা করা যায় না। যখন চিঠি লেখা হয় মোহর মেরে দেন, মানে শেষ। তারপরে আপনার গ্লাভস কি বলে, আপনার খাম, যেটা খামটা বন্ধ করে দিয়ে স্ট্যাম্প মারা হয়, তার মানে বাস কাজ শেষ, এটা আর খোলা যাবে না। তার হৃদয়ে মোহর মারা হয়ে গেছে। আর মোহর মারা যেমন হয়েছে ইহুদিদের হৃদয়ে, তেমনি হয়েছে মুনাফিকদের হৃদয়ে। এই জন্য ওখানে আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য বলেছেন ওয়াহুম লা ইয়াশউরুন, আর একটা ওয়াহুম লা ইয়ালামুন। তাদের শউর শেষ হয়ে যাবে। যখন হৃদয়ে মোহর মারা হবে তখন শউর শেষ হয়ে যাবে। শউর মানে অনুভব, অনুভূতি শেষ হয়ে যাবে। আর ওয়াহুম লা ইয়ালামুন মানে তারা, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি শেষ হয়ে যাবে। আপনি সূরা মুনাফিকুনে চলুন, ওখানে তারা বলেছিল যে ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, তোমরা যারা আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের পাশে আছে, তাদের উপরে খরচ করো না, ব্যয় করো না। তার মানে সাহাবাদের জন্য ব্যয় করো না। তার হাত্তা ইয়ানফাদু, তাহলে তারা কেটে পড়বে, সরে যাবে। মানে এদেরকে তোমরা খেতে পড়তে দিচ্ছ কি না, সাহায্য সহযোগিতা করছো, দান খয়রাত করছো, এই জন্য আছে, যদি না দাও তো সরে যাবে। আল্লাহ কি বলছেন? লিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এটা বোঝে না যে খাবার কার হাতে আছে। আল্লাহ তাআলার খাজানা কোথায় আছে, কার হাতে আছে?
আল্লাহর হাতে আছে, কিন্তু মুনাফিকরা বুঝতে পারে না। ওখানে আগে বলা হয়েছে ফাতুবিয়া আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে। মোহর মারার এর প্রভাবটা কি দেখেন, ফাহুম লা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা বোঝে না। তারপরে কি বলছে, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনহাল আযাল, বলছে যে আমরা মদিনাতে ফিরে গেলে আমাদের মধ্যে সম্মানী ব্যক্তি হীনদেরকে, অসম্মানীদেরকে বের করে দেবে। হীন আর অসম্মানী কাদেরকে বলেছিল? মুসলমানদের। আল্লাহ আল্লাহ রাসূল এবং তার সাহাবাদেরকে বলছিল হীন, অসম্মানী। আর সম্মানীকে ও আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, তাই না? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের যে সর্দার ছিল, সে এরকম কথা বলেছিল। তো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আসল ইজ্জত কাদের জন্য? আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুমিনদের জন্য আসল ইজ্জত। সম্মান এদেরই, বাকি আর কারো পৃথিবীতে সম্মান নেই। কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা জানে না, ওদের জ্ঞান নেই, ওদের বুদ্ধি নেই, কারণ ওদের হৃদয়ে মোহর মারা হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, তিনি সাহাবী, মুসলমান হয়েছেন। মদিনার গেটে দাঁড়িয়ে গিয়ে বলছেন যে আমি আমার বাপকে ঢুকতে দেবো না মদিনাতে। কেন? সে আল্লাহ রসুলের জন্য এরকম বলেছে। হ্যাঁ, বা রাসূলুল্লাহর কাছে অনুমতি চাই, রাসূলুল্লাহ আমার বাপ এরকম বলেছে, যদি আপনি হত্যা করেন তো আমাকে অনুমতি দেন, আমি আমার নিজের হাতে হত্যা করব। কারণ আমার বাপকে যে হত্যা করবে সে আমার সামনে ঘুরে বেড়াবে, আমি এটা পছন্দ করবো না। তার মানে আমি নিজে হত্যা করবো দরকার। মদিনার গেটে দাঁড়িয়ে বলছে তুমি মদিনায় ঢুকতে পারবে না, কারণ তুমিই হচ্ছ হীন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সম্মান। যাই হোক, মুনাফিকদের এই বুদ্ধিটাই চলে যায়। আপনি সব থেকে বড় কথা দেখেন, মানে এমন বুদ্ধি চলে যায়, হৃদয়ে এমন মোহর পাপ পড়ে যায় যে তারা যা বলছে তাই নিয়ে কোরআন অবতীর্ণ হচ্ছে, হ্যাঁ তা সত্ত্বেও তারা বলছে না। জি বললাম, এটা ভয় হয় যে কোরআন আল্লাহ বুঝে নেবেন, কোরআন অবতীর্ণ হবে। আসলে তো বিশ্বাস নেই, কিন্তু খবরটা তো হয়ে যাচ্ছে। ওই তাবুক যুদ্ধে গিয়ে বলা হলো যে এরা হচ্ছে পেটুক, এরা ভালো লড়াই করতে পারে না, আমরা হচ্ছি সবল, এই অমুক তমুক। তারপরে সাহাবী বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর করব, কিন্তু খবর করার আগেই তার খবর হয়ে গেছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন, তাই না বাদশা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন, জানানো হলে ওহীর মাধ্যমে খবর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। এই মুনাফিকরা খুব দেখেন আয়াত খুব মানে সতর্কতা, সাবধানতা অবলম্বন করছে, তবুও পারছে না, কথা বলে ফেলছে। সেই কথা পরিপ্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হচ্ছে কুলিস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহজারুন। তুমি চলো ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ মস্করা করে যাও আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে। হ্যাঁ, এখনো তাই। তখন যখন থাকবে তো এখন তো কোনো ব্যাপারই নেই, এখন তো খবর দেওয়ার কেউ নেই। আর তখন খবর দেওয়ার সঙ্গে ওহী রয়েছে, আসমানি আকাশ বার্তা রয়েছে, যে সঙ্গে সঙ্গে খবর হয়ে যাচ্ছে। এমনকি মুনাফিকের নাম পর্যন্ত বলে দেওয়া হচ্ছে, তার বাপের নামও বলা হচ্ছে, তবুও তারা সাবধান হয়নি। তো বর্তমানে মুনাফিকের তো খবর দেওয়ার কেউ নেই। আপনার মসজিদে আসবে, কেউ বলবে আপনাকে, আপনার কাছে কি ওহী আসবে, ইমাম সাহেব কি জানবে যে অমুক মুনাফিক? না। তাহলে তারা কত বড় নির্বোধ, তাদের বোধ শক্তি নেই, কত বড় বোকা, তাদের জ্ঞান বুদ্ধি নেই যে আমরা এটা কেন করছি। কারণ আল্লাহ তাআলা কি করেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ খারমোহর মেরে দিয়েছেন তাদের হৃদয়, তাদের আর হিদায়াতের ওই যে সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তাদেরকে সতর্ক করো চাই না করো, ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। মোহর মারা, হৃদয়ে মোহর মারা গেলে খুব সর্বনাশ। তো এই পাপের প্রভাব প্রথম পড়ে হৃদয়ের ওপরে মোহর পড়ে যায়। আর সেটা কেমন বুঝতে পারছেন? মোহর পড়লে পড়ে মানুষ আর হিদায়াতের রাস্তা দেখতে পায় না। জুমা ও জামাত ত্যাগ করা, এটা কি পাপের কাজ? জুমা ত্যাগ করা পাপের কাজ?
জামাত ত্যাগ করা পাপের কাজ। মানে আপনি নামাজ পড়ছেন, আপনি বাড়িতে নামাজ পড়বেন, মসজিদে গেলেন না, সমস্যা আছে? সমস্যা আছে, কারণ জামাতে নামাজ পড়া ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হচ্ছে যে তাদের ঘর বাড়ি শুধু জ্বালিয়ে দিই, তাই না? বিভিন্ন অন্ধ মানুষ, তাকে অনুমতি দেওয়ার পরে বললেন না অনুমতি হবে না, তুমি যখন আজান শুনতে পাও তখন মসজিদে এসে নামাজ পড়ো, ইত্যাদি ইত্যাদি। জুমা ও জামাত ত্যাগ করা হচ্ছে কাবিরা গুনাহ। যদি আপনি ত্যাগ করেন, যদি আপনি জুমা ত্যাগ করেন, তার ফলে আপনি গুনাহগার হলেন, আর সেই গুনাহের কারণে আপনার হৃদয়ে কি হয়ে যাবে? মোহর লেগে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদিহিমুল জামাআতি আও লা ইয়াখতিমান্না আল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন। যে লোকেরা যে জামাত ত্যাগ করে, অন্য বর্ণনায় আছে জুমা ত্যাগ করে, তো সে অবশ্যই জামাত ত্যাগ করা থেকে বিরত থাক, নচেত আল্লাহ অবশ্যই তাদের অন্তরে মোহর লাগিয়ে দেবেন, তারপর তারা অবশ্যই উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে, উদাসীন হয়ে যাবে। মানে বড় কাজ দেখবেন, ভালো একটা যদি কোনো মানুষ খারাপ কাজ করে, করতে করতে সেটা অভ্যেসে পরিণত হয়, তাই না? এই জন্যে বলা হয়েছে, ওলামারা বলেন যে যখনই তোমার কোনো কাজের ইচ্ছা হবে, তো সেই মানে খারাপ কাজের ইচ্ছা হলে ইচ্ছাটাকে দমন করো, না হয় সংকল্পে পরিণত হবে। আর সংকল্প যখন সংকল্প হয়ে গেল, তখনও তুমি সংকল্পকে পরিণত করো, দমন করো, আর না হয় কিসে পরিণত হবে? কাজে পরিণত হবে, বাস্তবে পরিণত হবে। আর কাজে পরিণত হয়ে গেলেও সেটাকেও দমন করার চেষ্টা করো, কেননা সেটা অভ্যেসে পরিণত হবে। আর অভ্যেসে পরিণত যখন হয়ে গেছে তখনও দমন করার চেষ্টা করো, না হয় তোমার চরিত্রে পরিণত হবে। আর বুঝতেই পারছো, চরিত্রে পরিণত হয়ে গেল, বাস। এই জন্য যারা পাপ কাজ করছে তারা কিছুই মনে করবে না, করছে করছে অভ্যেস পরিণত হয়ে গেছে, তারা ভাবতেই পারবে না যে আমি পাপ করছি। যারা নোংরা কাজ করে, অশ্লীলতা করে, তারা বুঝতেই পারে না যে আমরা নোংরা কাজ করছি, তাই না? এখন প্রকাশ্যে দেখেন মহিলা বিয়ে হচ্ছে, দেশের রাজা বেটা ছেলে, দেশের রাজা পুরুষ মানুষ একজন পুরুষকে বিবাহ করছে, এবং ক্যামেরার সামনে, সাংবাদিকদের সামনে। জানেন আপনারা কেন বলুন তো এত বিয়ে হয়? কেন? বেশ্যারা কি বের করছে? বিক্ষোভ মিছিল বের করছে তাদের অধিকারের জন্য। আপনার সমকামীরা, তারা তাদের নিজেদের অধিকারের জন্য, আইন করার জন্য, যে আমাদের সমকামিতার বিবাহের অনুমতি দেওয়া হোক, বেটা ছেলেকে বিয়ে করবে, মেয়ে আজীব। তার কারণ হচ্ছে যে করে 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 তাদের হৃদয়ে মোহর পড়ে গেছে, আর এগুলোকে লজ্জা বলে কিচ্ছু মনে করে, তাদের মধ্যে লজ্জাই চলে গেছে, লজ্জা চলে গেছে। ইমান না থাকলে লজ্জা থাকে না, আর লজ্জা থাকলে ইমান, লজ্জা না থাকলে ইমান থাকে না। আল্লাহুল মুস্তাআন। বেশ, তো বুঝলেন যে পাপ করলে পরে হৃদয়ে মোহর মারা যায়। পাপ করার ফলে হৃদয়ে জংও পড়ে, হৃদয়ে মোহর না পড়লেও জং পড়ে। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা তিনি নিজেই বলেছেন, বাল কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। না, এটা সত্য নয়, বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে জং ধরিয়ে দিয়েছে। মানে পাপ করতে 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 হৃদয়ে জং পড়ে গেছে। আর জং কিভাবে পড়ে নিশ্চয়ই আপনারা জানেন। একটা লোহাতেই জং পড়ে, সোনাতে পড়ে না, পিতলে পড়ে, তাই না? তো লোহাতে যখন জং পড়ে, পিতলে জং পড়ে না? পড়ে না, পিতলেও জং পড়ে, যাই হোক, মরিচা পড়ে, যাই হোক। তো যখন জংটা পড়ে তখন নিশ্চয়ই সেটা নিকেল থাকে, নিকেলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, পানি পড়ে বা ভিজে আবহাওয়ার জন্য। যেমন এদেশে জং কম পড়ে, আমাদের দেশে জং বেশি পড়ে। আমাদের দেশে ভিজে আবহাওয়া, তো আস্তে আস্তে সেটা জং ধরে যায়। আর যদি সেটাকে পরিষ্কার করতে থাকা হয় তাহলে জং পড়ে না। যেমন এখানে ধরুন কিছু জিনিস আছে, যে এগুলো এই পিতলের বা যে জিনিসগুলো আছে, এগুলো যদি নিয়মিত এখানে যে কাজ করে সে পরিষ্কার করে, ওই যে কি বলে আপনার স্প্রে ট্রে দিয়ে মুছে, তাহলে দেখবেন সবসময় চকচক চকচক করছে। আর যদি মোছা বন্ধ করে দেয়, কিছুদিন পরে দেখবেন ওটা কি হয়ে যাচ্ছে, মরিচা পড়ে বা জং ধরে কালো হয়ে যাচ্ছে। জং পড়ার কথা কোরআনে আল্লাহ বললেন, হৃদয়ে জং পড়ার কথা। তার মানে মানুষ যখনই পাপ করে, মোমেনের হৃদয়ে জং পড়তে পারে, তাই না? জংটা পরিষ্কার করতে হয়। যেমন মোমেনের হৃদয়ে কালি পড়ে, বলা হয় মোমেনের হৃদয়ে কি আছে? প্রদীপ আছে। সেই প্রদীপটা
যদি কাঁচ আছে, তো কাঁচের ভিতরে রূপক অর্থে আর কি, সত্যি তো নেই কাঁচ ভিতরে, তো সেই কাঁচে কালি লেগে যায়। আমাদের মা বোনেরা করে কি, প্রত্যেক সন্ধ্যাতে সেই হ্যারিকেনের কাঁচটা বা ল্যাম্পের কাঁচটা খুলে নিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে আবার দেয়, আবার সারা রাত সুন্দর জলে, তাই না? আবার কালি হয়ে যায়। মোছামুছি হলে পরে ঝকঝক পরিষ্কার ঝকঝকে আলো দেয় প্রত্যেক দিন। যদি মোছামুছি না করে, ডেলি আলো জ্বালিয়ে যায়, আর মোছায় কাঁচ না মোছায়, তাহলে কি হয়? আস্তে আস্তে অন্ধকার দেখা যায়, আর হৃদয় কাজ করে না, রাস্তা দেখতে পায় না। হৃদয়, মানুষের হৃদয় এরকম। দেখেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআ নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন কোন পাপ করে, তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়, কালো দাগ। ফাইযা হুয়া নাযাআ ওয়াস্তাগফার ওয়া তাবা সুকিলা কলবুহু। এরপর যদি সে তওবা করে, পাপ থেকে বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা করে, তাহলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, পাপ হলো, পাপ হওয়ার সঙ্গে সঙ্গে কি করো? তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে কি হলো? হৃদয় পরিষ্কার হয়ে গেল। ওয়াইন আদা, কিন্তু তওবা করলো না, ক্ষমা চাইলো না, আবার সেই পাপটা করলো, ইন আদা জিদা ফিহা হাত্তা তা'লুয়া কলবা ওয়া হুয়া আর-রা'ন আল্লাযী যাকারাল্লাহু কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই হচ্ছে সেই জং, কারণ সে পরিষ্কার না করে এভাবে ছেড়ে দিচ্ছে, ফলে হৃদয়ে জং পড়ে যাচ্ছে, কালি পড়ে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে। আর এই হলো সেই কোরআনের কথা, যেখানে আল্লাহ বলেছেন যে তাদের হৃদয়ে কৃতকর্মের ফলে বা কৃতকর্মই তাদের হৃদয়ে কি ফেলে দিয়েছে? জং ফেলে দিয়েছে। বলা বাহুল্য, পাপ যখন বৃদ্ধি পেতে থাকে, তখন পাপীর হৃদয়ে মোহর মারা হয়, তখন সে উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। পাপের পর পাপ, সেটাই হলো হৃদয়ের জং। সে জং হৃদয়কে অচল করে ফেলে, তখন হৃদয়ে তালা পড়ে যায়, আবরণ ও পর্দা পড়ে যায়। কোন কোন আয়াতে বলা হয়েছে আকফাল, মানে কি বলে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা আলা কুলুবিহিম আকফালুহা, এই যে কফুলের কথা বলা হয়েছে, তালা লাগানো আছে। তো তালা লাগানো, মোহর লাগানো সবই একই অর্থে। তো এই অবস্থা হয়। কখনো বলা হয়েছে পর্দা পড়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো এটা হচ্ছে পাপীদের কারেন্ট শাস্তি দুনিয়াতে, যে যার ফলে হৃদয় উদাসীন হয়ে যায়, অন্ধকার হয়ে যায় এবং রাস্তা পায় না, তা হিদায়াতের আলো দেখতে পায় না। তারা নিজেদের এখতিয়ারে বক্র পথ অবলম্বন করে, বাঁকা পথ অবলম্বন করে, তাই তাদের শাস্তি স্বরূপ তাদের হৃদয়কে বাঁকা করে দেওয়া হয়। বাঁকা পথে চলো, আমি তোমাকে বাঁকা করে দেবো। আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ করেন এটা। এই নয় যে আল্লাহ তাআলা মানুষকে বাধ্য করে পাপ করান। এটা কি কেউ বিশ্বাস করে? হ্যাঁ, ব্যভিচার করলাম, কি করব, কপালে ছিল, আল্লাহ তাআলা লিখেছেন, আল্লাহ করিয়েছেন, তাই করছি, তাই না? আমরা বলি ভাই হজ করে, হ্যাঁ ভাই আল্লাহ হজ করালো তাই করলাম, তাই না? এবার কেউ যদি ব্যভিচার করে আসে, হ্যাঁ ব্যভিচার করলি তুই, কি করবো, আল্লাহ করালো তাই করলাম, বলা হবে? বলা হবে? হ্যাঁ, এর কথা ঠিক যে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই হয় না, কিন্তু এটা বলা হবে? মানুষ নিজের এখতিয়ারে করে, আল্লাহ তৌফিক দেন ভালো কাজে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিকই আছে। কিন্তু পাপ যখন করে মানুষ এখতিয়ারে করে, আল্লাহ তাআলা তৌফিক দেন না। কি দেন? ওই যে আম অনুমতি আছে যে তুমি যদি করো, নিজে করো, স্বাধীনতা আছে, এখানে স্বাধীনতা আছে, তুমি করো, কিন্তু করলে শাস্তি পাবে। আর যখন তুমি বাঁকা পথ ধরবে, আমি তোমাকে আরো বাঁকা করে দেবো। এখানে আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বাঁকা পথ ধরলো, আমি তাদের হৃদয়কে বাঁকা করে দিলাম। এই কারণ শাস্তি। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে, পাপাচারী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করে না। এই হচ্ছে কারণ শাস্তি। পাপের কারণ শাস্তি হলো যে হৃদয়ে কি হয়ে যাবে? জং পড়বে, হৃদয় ময়লা হয়ে যাবে, হৃদয়ে আবরণ পড়বে, হৃদয়ে তালা ঝুলে যাবে, আর হৃদয় বাঁকা হয়ে যাবে, সব সময় টেরা। বললাম, আমরা বললাম ঘাট টেরা, দেখবেন ভালো কথা নেবে না, কোনো মতেই শুনবে না, ঘাট টেরা বলছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে আবার সেই টেরা করতে হাঁটছে, বলে ঘাট টেরা লোক। পাপ করার ফলে অন্তর মারা যায়। যেমন অধিক হাসলে অন্তর মারা যায়, হাদিসে আছে না, বেশি হেসো না, কারণ হাসলে পরে, বেশি হাসলে কি হয়? অন্তর হা 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 ফা 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 করতে করতে তার হৃদয়টাই মৃত হয়ে যায়। সে পাপীর মান সম্মানের অনুভূতি নষ্ট হয়ে যায়। তাকে বলে প্রগল্ভ, তাকে বলে ধৃষ্ট।
যে যেখানে সেখানে হাসে, মান সম্মান, মানে মুরব্বীদেরকে ভয়, দেখবেন কোনো মহিলা আছে মুরব্বীদের সামনেও হাসাহাসি করছে, যেখানে হাসাহাসি করতে হয় না, লোক সামনে করছে, বাইরে করছে, ঘরে করছে, কোনো ব্যাপারই নেই, আমি আপনার স্বাধীন। তো এদের ওইটুকু বোধও শেষ হয়ে যায়, আর তাদের মন থেকে পাপ পুণ্যের যে একটা পার্থক্য আছে সে অনুভূতিটিও চলে যায়, পাপীর মান সম্মানের অনুভূতি নষ্ট হয়ে যায়, তার মন থেকে পাপ বোধটুকুও দূর হয়ে যায়। পাপ বোধ মানে যে এটা যে পাপ করলে পরে যে পাপ হবে, এই বোধটুকুও, এই শৌরটুকু, এই হুশটুকু, এই অনুভূতিটুকু চলে যায়। তার আচরণ থেকে গাম্ভীর্য দূরীভূত হয় এবং চপলতা ও প্রগল্ভতা সেই শূন্য স্থান পূরণ করে। বেহায়ামি, ঢেটামি, ঢেটামি বলে না, ঢেটামি, প্রগল্ভতা, মানে কাউকে লজ্জা শরম করে না, এই অবস্থা তার হয়ে যায়। হৃদরোগের চিকিৎসক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একটা আরবিতে কবিতা বলেছেন। তিনি বলেছেন, রাআইতুয যুনুবা তুমিতুল কুলুবা ওয়া কাদ ইউরিসুয যুল্লু ইদমানুহা, ওয়া কাদ ইউরিসুয যুল্লা ইদমানুহা ওয়া তারকুয যুনুবি হায়াতুল কুলুবি ওয়া খায়রুল লিনাফসিকা ইসয়ানুহা। মানে হচ্ছে, আমি দেখেছি পাপ রাশি হৃদয়কে বধ করে, হৃদয়কে খুন করে, মানে মেরে দেয়, আর অভ্যাসগতভাবে আচরিত পাপ লাঞ্ছনা আনে। অভ্যাস করতে 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 লাঞ্ছনা তোমার আসবে, দুনিয়াতে আসবে, আখিরাতে আসবে। পাপ বর্জন করাতে হৃদয়ের জীবন আছে। পাপ যদি তুমি ত্যাগ করো তাহলে তোমার হৃদয় জীবিত থাকবে। আর মনের জন্য মঙ্গল আছে তার বিরুদ্ধাচরণ করাতে। মন, যদি তুমি মনকে ভালো করতে চাও, মনকে ভালো রাখতে চাও, তাহলে মন যা খেয়াল খুশি করে করতে চায় তার বিরুদ্ধে আচরণ করো। মনকে তার খেয়াল খুশি মতো চলতে দিও না। যে ইচ্ছা হলো ঘুমালাম, ইচ্ছা হলো খেলা করলাম, ইচ্ছা হলো এরকম না, বরং মনকে কি করতে হবে, মজবুত করতে হবে, যাতে আমার ঘুম না আসে, তাই না বাচ্চা? চেষ্টা করতে হবে, একটু শক্ত হতে হবে। আর মন যা চাইলে আমি তাই করলাম, তাহলে বুঝতেই পারছেন যে আপনার মনকে আপনি ভালো রাখতে পারবেন না। পাপ করলে হৃদয়ের আয়নার ময়লা জমে এবং তার পাড়া খসে পড়ে। আয়না যে পাড়া আছে না পেছনের দিকে, আমরা আয়নাতে মুখ দেখি কেন? এই যে কাঁচগুলো রয়েছে, এই কাঁচগুলো তো অত মুখ দেখা যায় না, কিন্তু পেছনে পাড়া লাগিয়ে দিলে এক সুন্দর মুখ দেখা যাবে। এই পাড়া কিন্তু খসে যায়, সে আয়নার চেহারা দেখা যায় না যখন পাড়া খসে যায়। সেই হৃদয় হক বাতিলের তারতম্য খুঁজে পায় না, সেই হৃদয় হয় উদাসীনদের বা উদাসীনতার আস্তাবল। পরন্তু উদাসীনদের দেহ হলো তাদের হৃদয়ের কবর, তাদের দেহের মধ্যে হৃদয় হলো মৃতের ন্যায়। আরবি কবি বলেছেন, ফানিসিয়ানু যিকরিল্লাহি মাউতু কুলুবিহিম ওয়া আজসামুহুম ক্বাবলাল কুবুরি কুবুরু। অর্থাৎ আল্লাহর স্মরণ বিস্মৃত হওয়া আসলে তাদের হৃদয়ে মৃত্যু। আল্লাহ জিকির থেকে আপনি যখনই, আল্লাহ জিকির থাকলে পাপ করতে পারবেন না? অবশ্যই না। আল্লাহ জিকির থেকে যখনই বিস্মৃত হবেন তখন হৃদয় মারা যাবে, আর কবরের পূর্বে তাদের দেহগুলি মৃত হৃদয়ের কবর, মানে কবর হয়ে যাবে, কবরের আগেই কবর হয়ে যাবে। পাপ হৃদয়কে প্রভাবান্বিত করে, যেমন রোগ ব্যাধি দেহকে প্রভাবান্বিত করে, পাপ হলো হৃদয়ের রোগ, আর সে রোগের প্রতিষেধক ঔষধ হলো কি? আল্লাহ জিকির করা, পাপ বর্জন করা। যদি আপনি পাপ বর্জন করেন তাহলে সেই হৃদয়ের ওষুধ হয়ে যাবে। আল্লাহ ভক্ত ওলামাগণ এ ব্যাপারে একমত যে কোন হৃদয়কে তার ঈপ্সিত জিনিস প্রদান করা হয় না যতক্ষণ না তার নিজ মওলার সাথে সম্পর্ক কায়েম না করে, যতক্ষণ তা নিজ মওলার সাথে সম্পর্ক কায়েম না করে। নিজ মওলার সাথে সম্পর্ক কায়েম করতে সক্ষম হয় না যতক্ষণ তা সুস্থ না হয়। তার মানে হৃদয় সুস্থ না হলে, মন সুস্থ না হলে মওলার সাথে কায়েম বা সম্পর্ক কায়েম হয় না। আমাদের অনেকেই বলে নামাজ কি পড়বো মন ঠিক করার আগে, বলে না? কথা ঠিক, কিন্তু ও বিশাল কাছে আলাদা কথা। কিন্তু মন ঠিক করতে হবে, তবে আপনি সত্যি কথায় নামাজ পড়তে পারবেন, নামাজ আপনার কাজে লাগবে। আকীদা আগে সামাল দায়িত্ব না, আকীদা আগে পরিষ্কার করতে হবে, আকীদা সহি করতে হবে, তারপরে ইবাদত কাজে দেবে। সুস্থ হতেও পারে না যতক্ষণ তা নিজ খেয়াল খুশির বিরুদ্ধে আচরণ না করেছেন। খেয়াল খুশি বর্জন না করলে হৃদয় সুস্থ হবে না। তার খেয়াল খুশি হলো রোগ, আর তার আরোগ্য হলো তার বিরুদ্ধাচরণ। এই রোগ তার মধ্যে আধিপত্য বিস্তার করলে তাকে মরণের কোলে ঠেলে দেয়। এই রোগ হলো মজাদার সুস্বাদু খাবারের মতো, যে খাবারে বিষ মিশানো থাকে। মানুষ যখন তা খায় তখন খুব মজা ও স্বাদ পায়, কিন্তু কিছু পরেই নিজ প্রতিক্রিয়া শুরু করে বিষ।
মানুষ তাতে সাময়িক সুখ উপভোগ করে মজাদার বলে, কিন্তু তাতেই থাকে তার বিনাশ, যেহেতু তাতে বিষ, তাতে থাকে সর্বনাশ। পাপ সমূহে এইরকমই অনুরূপ, পাপ সমূহ যেন এক একটা ক্ষত, আর কোন কোন ক্ষত ডেকে আনে মৃত্যু। কবি বলছেন ওয়ালা তাকরাবিল আমরাল হারামা ফা ইন্নামা হালাওয়াতুহু তাফনা ওয়া ইয়াবকা মারিরুহা। হারাম জিনিসের নিকটবর্তী হয়েও না, কারণ তার মিষ্টতা বিলীন হয়ে যাবে আর থেকে যাবে তার তিক্ততা। উপদেশ গ্রহণের আগ্রহ নিয়ে ভেবে দেখুন, কোন কাফের ডাক্তার যদি কোনো দৈহিক রোগের কারণে আপনাকে ফল খেতে নিষেধ করে, মানবেন না মানবেন না? বাচ্চা আপনার ডায়াবেটিস হয়েছে, চিনি খাবেন না, মানবেন না মানবেন না? আপনার প্রেসার হয়েছে, আপনি খবরদার, কোলেস্ট্রল আছে আপনার, আপনি চর্বি জাতীয় তেল জাতীয় কিছু খাবেন না, মানবেন না মানবেন না? কেন মানবেন? কারণ ডাক্তারের উপরে ভরসা। আপনি জানেন যে হ্যাঁ এটা কথা ঠিক, আমি যদি খাই তাহলে আমার স্ট্রোক হবে, আমার সুগার বেড়ে গিয়ে আমার মৃত্যু হতে পারে, আমার প্রেসার বেড়ে গিয়ে আমার মৃত্যু হতে পারে, এটা আপনি ঠিক মানছেন, তাই না? হ্যাঁ, আপনি তার কথা মেনে নেবেন। যতদিন আপনি রোগগ্রস্ত থাকবেন ততদিন ফল ভক্ষণ করবেন না, আপনি ডায়েটের আশ্রয় নেবেন, ডায়েট করবেন। তাহলে কি ব্যাপার যে আপনি সেই জিনিস বর্জন করবেন না যা পরম দয়াময়, পরম সত্যবাদী মহান স্রষ্টা আপনাকে আপনার হার্দিক ব্যাধির ডায়েটের জন্য ভক্ষণ করতে নিষেধ করেছেন, যে খবরদার এটা খেও না, তাহলে পরে হৃদয়ের এই সমস্যা হবে, এটা খেও না তোমার শরীরের এই সমস্যা হবে, এটা খেও না, এটা করো না তাহলে তোমার মালের সমস্যা হবে, এটা করো না তাহলে পর তোমার জ্ঞানের সমস্যা হবে, মানের সমস্যা হবে। কেন আমরা মানি না যে ব্যাধি থেকে আরোগ্য লাভ না করলে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন? কবি বলছেন জিসমুকা বিল হামিয়াতি হাসানতাহু মাখাফাতান মিন আলামিন তারি ওয়া কানা আউলা বিকা আন তাহতামি মিনাল মাআসি খাশিয়াতান নারি। আকস্মিক কোন কষ্টের আশঙ্কায় তুমি তোমার দেহকে ডায়েট দিয়ে সুরক্ষিত করেছো, অথচ দোজখের ভয়ে পাপসমূহ থেকে নিজেকে সুরক্ষিত করা অধিক উচিত ছিল। এখন তুমি মরে যাওয়ার ভয়ে ডায়েট করছো, তো মরে যাওয়ার পরে জাহান্নাম যাওয়ার ভয়ে কি করছো? সেই ডায়েটটা করো, নাকি দুনিয়াতে বাঁচার জন্য ডায়েট করবে আর মরণের পরে জাহান্নামে যাওয়ার জন্য ডায়েট করবে না? এটা কোন ডাক্তারের কথা মানছো অথচ সৃষ্টিকর্তার কথা মানছো না? তার মানে নিশ্চয়ই এমন হতে পারে কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, তোমাদের বিশ্বাস নেই যে মরণের পরে হিসাব আছে, মরণের পরে জাহান্নাম আছে, এই বিশ্বাস নেই। কিভাবে আপনি পাপাচারের পথে চলমান হতে পারেন অথচ সে পথে ধ্বংস বিনাশের কাঁটা বিছানো আছে? সে পথে চলতে আপনার বাধা নেই কেন? যে পথ দুনিয়া ও আখিরাতের জন্য বড় বিপজ্জনক। সেই রোগী যে ডায়েট করেন না এবং তিক্ত ঔষধ সেবনে সহনশীলতা প্রদর্শন করেন না, আপনি কি আশু ধ্বংসের আশঙ্কা করেন না? আপনার হৃদয়ের এ পাপ রোগ যে আপনাকে বিনাশের দিকে নিয়ে, হার্টের রোগ বলে না, হার্টের রোগ এটা। আর আপনি তো জানেন ডায়েট করার সাথে ঔষধ সেবন করলে তবেই রোগ নিরাময় হয়। যদি ডায়েট না করেন, ওষুধ খেয়ে যান, কোনো কাজ হবে? আপনি যদি সুগারের ওষুধ খান আর চিনি খেয়ে যান, বলে আমি ওষুধ খাচ্ছি, সমস্যা নেই, তাই না? আমি দেখেছি কেউ কেউ রসগোল্লা খায় আর ওষুধও খায়, ভাত দিদার ভাত খেয়ে যাচ্ছে আর ওষুধ খাচ্ছে, ওষুধ তো খাচ্ছি। তো ডায়েট না করলে পরে রোগ ভালো হবে না। এই জন্যে আমাদের দোয়া করি, দোয়া কবুল হয়, তাই না? আল্লাহ ওয়াদা দিয়েছেন দোয়া করলে দোয়া কবুল হবে। তো অনেক সময় দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? সেখানে শর্ত আছে আর কিছু কি থাকে, বাধা আছে। দোয়া কবুলে কিছু শর্ত আছে আর কিছু বাধা আছে। যেমন শর্ত মানতে হবে, তেমনি বাধা থেকে দূরে থাকতে হবে। আর আপনি শর্ত মানবেন, বাধা মানবেন না, তাহলে কি করে হলো? বাধা যেমন আপনি হারাম খান, দোয়া কবুল হবে? আর শর্তে আপনার মধ্যে ইখলাস থাকতে হবে, আপনি তাই না? তেমনি আপনি এই যে ডায়েট করছেন, ওষুধ খাচ্ছেন, আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনি ডায়েট করেন না, চিনি খেয়েই যাচ্ছেন, আমি তো ওষুধ খাচ্ছি, বাধা আপনি মানছেন না, তো নিশ্চয়ই আপনার শরীরের অসুখ যেমন ভালো হবে না, হৃদয়ের অসুখও তেমনি ভালো হবে না। যে ব্যক্তি শরীয়তের নিষেধাজ্ঞা পালন করে না, ওই ঔষধ ব্যবহার সে করে না, নিষিদ্ধ জিনিস হতে দূরে থেকে ডায়েট করে না এবং বিশুদ্ধ তওবা করে না, তাদের হৃদয় পরিষ্কার হয় না। যারা করে তাদের হৃদয় পরিচ্ছন্ন করে, সে অবশ্যই প্রত্যেক মঙ্গলের দিকে অগ্রসর হয় এবং প্রত্যেক অমঙ্গল থেকে রক্ষা পেতে সক্ষম হয়। পাপাচরণের ফলে আলোময় হৃদয়ে অন্ধকার ছেয়ে আসে, অসদাচরণ হৃদয়ের আলোকে নির্বাপিত করে, অবাধ্যাচরণ হৃদয়কে কালো করে দেয়। আর তখনই যত অমঙ্গলের মেঘ এসে ঘনীভূত হয় হৃদয় আকাশে। আর হৃদয় কালো হলে চেহারা কালো হয়ে যায়, হৃদয় কালো হলে
তার ছবি কোথায় ফোটে? চেহারাতে। আল্লাহ তাআলা বলেছেন দেখেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত ওয়ুজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুযলিমা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা মন্দ কাজ করে তারা তাদের মন্দ কাজের শাস্তি পাবে, ওর অনুরূপ মন্দ আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছাদিত করে নেবে। আল্লাহর শাস্তি হতে তাদের রক্ষাকর্তা কেউই থাকবে না। তাদের মুখমণ্ডল যেন অন্ধকার রাত্রির আস্তরণে আচ্ছাদিত, অন্ধকার আস্তরণের অন্ধকারে আচ্ছাদিত। এরা হবে জাহান্নামের অধিবাসী, তারা ওর মধ্যে চিরকাল থাকবে। সুতরাং বড় বড় পাপের নিরবচ্ছিন্ন পতন যখন হৃদয়ের উপর হয় তখন হৃদয় প্রভাবান্বিত হয়। যেমন পানির অবিরাম বিন্দু পতন পাথরের মাঝেও গর্ত সৃষ্টি করে, অথচ পানি নরম এবং পাথর কত শক্ত। আমরা বলি ধীর পানিতে পাথর কাটে। আপনি পানি যদি অ্যাকশন করতে থাকে পাথরও কি হয়ে যায়? ক্ষয় হয়। তো আপনার হৃদয় তো নরম জিনিস, পাপ করবেন, বারবার পাপ করবেন, পাপ যদিও নরম হয় তো আপনার হৃদয়কে কি করে দেবে? ক্ষয় করে দেবে। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজারুল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান ওয়া ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। আপনারা একটা পাথরের কথা জানেন, যে পাথর চুম্বন দিতে হয়, দুনিয়ার বুকে একটা পাথরই চুম্বন দিতে হয়। সেটা কোন পাথর? মানে কি? হাজার মানে পাথর, আসওয়াদ মানে কালো পাথর। এই কালোটা কি আসলেই কালো ছিল? এটা কি ছিল? ইতিহাস। এটা হচ্ছে জান্নাতের পাথর। তারপর দুনিয়াতে যখন এলো তখন কিরকম ছিল? তার একটা নূর ছিল, আলো ছিল, এমন আলো ছিল, এত সাদা ছিল পাথরটা যে একটা আলো ছিল। আস্তে আস্তে সেটা কি হয়ে যায়? কালো হয়ে, যেমন আমরা দেখছি কালো হয়ে যায়। কেন কালো হলো বাদশা? আদম সন্তানের পাপের জন্য। পাপের জন্য কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। তার মানে হাজিরা চুম্বন দেয় আর পাথর তাদের পাপ চুষে নেয়, তাই না? নিয়ে কালো হয়ে গেছে। এরকম কি? মানে পাপি হাজিরা গিয়ে চুমে আর পাথরের এমন শক্তি আছে যে পাপটাকে চুষে নেয়, দিয়ে আস্তে আস্তে কালো হয়ে গেছে, এরকম নাকি? না। আদম সন্তান যে পাপ করছে সেই পাপের ফলে পাথর কালো হয়ে গেছে, সাদা পাথর কালো হয়ে গেছে পাপের কারণে। এ নয় যে পাপ চুষে নিয়ে কালো হয়ে গেছে, পাপের জন্যই। অনেক সময় দেখবেন যে দূর থেকে ও করছে এটা, আমি নিজেই লজ্জাতে কি হয়ে গেলাম, মনে হয় যেন আমি কি বলে ফাটল পেলে ঢুকে যায়। পাপ করছে একজন আর লজ্জা করছে একজন। তো সেই রকমই কেউ মানুষ সব এত পাপ করছে যে পাপের ফলে আপনার সাদা পাথর কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। লক্ষ্য করুন সাদা পাথরের উপর পাপের প্রভাব কেমন। অনুরূপী পাপের কদর্যতা হৃদয়কে প্রভাবিত করে এবং সাদা মনকে কালো করে দেয়। কিন্তু যে পাপ থেকে দূরে থাকে অথবা পাপ থেকে তওবা করে তার হৃদয় পবিত্র ও সাদা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের হৃদয়কে পাপ থেকে বাঁচিয়ে পাপকে কালো হওয়া থেকে দূরে রাখতে পারি। কি বলে, হৃদয়কে কালো হওয়া থেকে দূরে রাখতে পারি, হৃদয়কে সাদা রাখতে পারি, পবিত্র রাখতে পারি, তার জং পরিষ্কার করতে পারি। জং তো ধরবেই, আমরা মানুষ, পাপ তো হবেই, কিন্তু আমরা যেন সেই জংটা ডেইলি পরিষ্কার করে দিই। আপনার ইবাদতের মাধ্যমে, বিভিন্ন ভালো কাজের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে যদি আমরা পরিষ্কার করতে পারি মা বোনদের মতো হেরিকেনের কাঁচ, ল্যাম্পের কাঁচ মোছার মতো, তাহলে এই রাস্তা পাবো, আর না হয় রাস্তা অন্ধকার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.